নমস্কার। সত্য সুন্দরের পরম্পরা আজকের প্রতিবেদন। সত্য সুন্দরের পরম্পরার আজকের প্রতিবেদন। কাচকি মাছ, এ দেখুন কাচকি মাছের, এটা হচ্ছে কাচকি মাছ। ঠিক এইটুকুটুকু হয়, সাদার উপর মতো মাছ। বাজারে বললে পাওয়া যায়, আলাদা করে সুন্দর করে এগুলো বাজারে বিক্রি হয় খুব কমভাবে। মৌরলা মাছ নয় কিন্তু, কাচকি মাছ, সরি, কাচকি মাছ নিয়ে আসবেন। একটু ভালো করে জলে ধুয়ে ছেঁকে ছেঁকে হাতে করে এরমভাবে জলে দিয়ে এরম ছেঁকে ছেঁকে তুলবেন, আবার জল দিয়ে ধোবেন, আবার এরম ছেঁকে ছেঁকে তুলবেন, আবার ধোবেন। ধোয়ার পরে একটা বাটির মধ্যে সর্ষে বাটা, এখন ছোট ছোট পেঁয়াজ উঠছে, পেঁয়াজ এছাড়াও একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার সাথে মেশাবেন। মোটামুটি ধরুন 150 গ্রাম মাছের মধ্যে একটা গোটা বড় পেঁয়াজ মেশাবেন কুচি কুচি করে। আর এই পেঁয়াজের যে এখন উঠছে, পেঁয়াজ গাছ সমেত পেঁয়াজ, এগুলো ঝিরিঝিরি করে কেটে দেবেন। কাঁচা লঙ্কা, আর এই দেখুন পেঁয়াজ গাছের এরম সাইজের পেঁয়াজ দেবেন। সর্ষে দেবেন, একটু আটা, আর দেবেন কাঁচা লঙ্কা, হলুদ, একটু শুকনো লঙ্কা বাটা, অথবা বাড়িতে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তাকে মিক্সিতে বেটে নেবেন, নিয়ে মেশাবেন। কোনো রকমের অসুবিধা হবে না, কোনো বদহজম হবে না। শুকনো লঙ্কার গুঁড়ো না মানে শুকনো লঙ্কা এটাভাবে না করতে পারলে আপনি গুঁড়ো কিনে আনলেন ভালো কোম্পানির, ঠিক আছে। এইগুলো সমস্ত সুন্দর করে একটা বাটিতে মাখবেন। লাউ পাতাটাকে আগে কেটে নেবেন, গোড়াটা বাদ দিয়ে দেবেন। গোড়ার দিকটা বাদ আছে, দেখুন ডাঁটার দিকটা বাদ আছে, কেটে নেবেন। কেটে নুন জলে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা, 40 মিনিট, যতটা আপনার সম্ভব, মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর এই মিশ্রণটা মেখে ডবল লাউ পাতা, দেখুন এই একটা লাউ পাতা আর এই একটা লাউ পাতা, দুটি লাউ পাতা এরমভাবে অপোজিট করে, একটা লাউ পাতার গোড়ার দিক যেদিক, আর একটা লাউ পাতার দেখুন মাথার দিক আরেক দিক, অপোজিট করে এইভাবে বিছাবেন। বিছিয়ে এইভাবে পাতলা করে স্প্রেড করবেন, বিছিয়ে দেবেন এরম করে পাতলা করে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরেই এবার চলে যাই, এই দেখুন এইভাবে এটাকে আগে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে এইভাবে চাটুতে দিয়ে দেবেন। চাটুর মধ্যে তলায় প্রথমে তেল দেবেন, এবং এই যে মাছের যে মিশ্রণটা, যেটা আগে আমি দেখালাম, সেই মিশ্রণটার মধ্যে অবশ্যই একটু কিন্তু সর্ষের তেল, এই দেখুন সর্ষের তেল এইভাবে একটু ছড়িয়ে দিয়ে দেবেন। এই দেখুন সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দেবেন, এই সর্ষের তেল ছড়িয়ে একটু দিয়ে দেবেন। তাহলে কি হবে, গায়ে লেগে যাবে না, একটা সুন্দর একটা ভাজা ভাজা মাখো মাখো একটা সুন্দর ভাব হবে। দিয়ে এই দেখুন এইভাবে এই ধারটা এইভাবে ভাঁজ করবেন, একটু চেপে দেবেন হাত দিয়ে এরম এরম করে। ঠিক অপোজিট দিকটাও এরম করে মুখ বন্ধ করে চেপে দেবেন, এরম ধরে রাখবেন। আলতো করে চেপে রাখলেই হবে, ছেড়ে যাবে, আবার একটু চেপে ধরে রাখবেন এরম করে। করতে করতে দেখুন ঠিক এইরকম পর্যায়ে চলে আসবে। যখন আপনি চাটুতে দেবেন, তখন চাটুর মধ্যে, চাটুর যে তাপ আছে সেই তাপেতে অটোমেটিক ওইগুলো ভাঁজগুলো আবার এরম খুন্তি দিয়ে আবার এরম পাল্টে, এরম করে পাল্টে, এরম খুন্তি দিয়ে পাল্টে, এরম করে চেপে 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 একটু চেপে হালকা চেপে চেপে ধরে রাখবেন। এই দেখুন ভেতরে কিন্তু একটা সুন্দর বাষ্প সৃষ্টি হয়েছে, আর লাগছে না, যেহেতু আগে চাটুতে সামান্য তেল দেওয়া আছে, দেখুন লাগছে না, অনায়াসে নড়ছে, লাগছে না। করুন, দেখবেন অনায়াসে সম্ভব হবে আপনাদের দ্বারা। দেখে খুব একটা কঠিন লাগছে, কিন্তু একটুও কঠিন নয়, একটু খালি ইচ্ছা শক্তিটা থাকলেই হবে। এইরকম করবেন। এরপর এইটাকে, এই দেখুন এটাকে এবার একটু পাল্টে দিতে হবে। এরকম করে পাল্টাবেন, এরম ধরবেন, এইরকম ধরবেন, আস্তে করে পাল্টে দিন। দেখুন দেখুন অনায়াসে হয়ে গেল। একটু সাহস, একটু ইচ্ছা শক্তি
একসাথে করে দেখুন এই দিকটা কীরকম সুন্দর হয়েছে, এরম হবে। ঠিক অপোজিট দিকটাও ঠিক আস্তে আস্তে ওইরকম হবে। তার জন্য আপনাকে একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে ভেতরে মাছ ওগুলো সব হয়ে যাবে, সেগুলো সুন্দর সেদ্ধ হবে, গায়ে মাখা একটা সুন্দর হবে। যদি আপনারা একটু আলু খেতে ইচ্ছা করেন, এর মধ্যে খুব ঝিরি করে অল্প আলু, খুব সামান্য, মানে ধরুন 150 গ্রাম মাছে অন্তত আপনি একটা মিডিয়াম সাইজের আলু 1/4 ভাগ খুব ঝিরি স্লাইস করে ধুয়ে এর মধ্যে ওই মিশ্রণটা, যে মাখাটা আমি বললাম, সেইটার মধ্যে দিতে পারেন, যাদের একটু আলু খাওয়ার স্বাদ আছে। আর না হলে এমনি খান। কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, কিন্তু কাঁচা লঙ্কা কিন্তু এখানে আপনাকে একটা কিছু গোপনে বলবে, বাটা দিতে হবে না। যদি ঝাল না খান বাটা দিতে হবে না। বাটা সর্ষের সাথে যদি আপনি কাঁচা লঙ্কা দিতে পারেন, আপনার যদি খাবার সেরকম প্রবণতা থাকে, ইচ্ছা থাকে, সহ্য করতে পারেন, দিতে পারেন, না হলে দিতে হবে না। এমনি কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবেন। এই কাঁচা লঙ্কার যে সুগন্ধ গোপনে আপনাকে একটা বেশ তৃপ্তি দেবে। ভালো থাকবেন, শেয়ার করবেন। পুরনো সমস্ত যে প্রতিবেদনগুলো আপনাদের সামনে পাঠিয়েছি সেগুলো অবশ্যই দেখবেন, খুঁজে দেখবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।